ভাবে তোকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু এভাবে পারবে না ওরা। কিন্তু যে কষ্টটা দীপা পাচ্ছে তার ক্ষতিপূরণ কি হয়? বীরকে খুঁজে পাওয়াটা খুব জরুরি। বীরের কিচ্ছু হয়নি, ঠিক আছে। তুই শুধু নিজের উপর ভরসা রাখ, আমরা সবাই তোর পাশে আছি। আমার মনে হয় আরো ভালো কোনো লয়ারের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট করা দরকার। আমার জীবনের সঙ্গে নিজের জীবনটা জুড়ে ফেলো না, শুধু কষ্টই পাবে তুমি। দীপা, এখন এসব কথা? এটাই সত্যি অর্জুনদা। তোকে বের করি, এই ঝড় খুব সহজে থামবে বলে মনে হয় না। ডাক্তারবাবু কোথায় কেউ জানি না, যদি কোনোভাবে এই ষড়যন্ত্রের জালে আরো জড়িয়ে যাই, যদি মিথ্যে খুনের শাস্তি পেতে হয়, তাহলে সোনার উপর কি হবে? আমাকে বেরোতেই হবে, আর ফিরে আসতেই হবে বীরকে। তুমি ফিরে এসো, মাকে কেউ ফিরিয়ে আনতে পারছে না। তুমি ফিরে এলে তুমি মাকে ফিরিয়ে আনতে পারবে। আমি জানি ওরা মাকে ধরে নিয়ে গেছে। ওর যদি মাকে মারে, কষ্ট নেয়, তুমি তো সব পারো বাবা। তুমি মাকে প্লিজ ফিরিয়ে দাও, আমরা মাকে ছাড়া থাকতে পারি না। করছি না আমি জানি তোমরা তোমরা কেউ কিচ্ছু পারবে না, তাই আমি বাবাকে খবরের কাগজে এই লেটারটা পাঠাবো। না তুমি আমাকে ওই চিঠিটা দাও। না আমি দেব না, দাও বলছি। আমি দেব না। আগেও তো মা আমার শরীর খারাপের সময় কাগজে দিয়েছিল। এসেছিল বাবা, আসবে না আমি জানি। প্লিজ বাদামে না, তুমি আমাকে চিঠি দাও। আমি দেব না, আমি দেব না বাদামে, আমি দেব না, আমি দেব না। দীপা কি করছো? কথা বলে না। তুমি কেন মাকে ফিরে আনতে পারছো না? কেন কেন বলো? এবার মাকে কে ফিরে আনবে? কেউ না, মা একাই ফিরে আসবে। আমি বিশ্বাস করি বীরের কোনো ক্ষতি হতে পারে না। তোমরা যেমন ওর খোঁজ চালাচ্ছ চালাও, আর তার সঙ্গে কয়েকদিনের খবরের কাগজ দেখো। খবরের কাগজ কেন? হ্যাঁ, চারিদিকে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা আমার মন বলছে ওই বাচ্চার দেহ বীরের নয়। তাহলে এরা এবারে যেভাবে আটঘাট পেতে নেমেছে, তাতে ওরা অনেক কিছু করতে পারে। আর ওদের এই ষড়যন্ত্র বোঝার জন্য আমাকে ওদের মতো করেই ভাবতে হচ্ছে। হতেই পারে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অন্য কোনো বাচ্চার দেহ নিয়ে এই নাটকটা তৈরি করেছে। তুমি এতটা জোর দিয়ে কি করে বলতে পারছো বৌদিদি? কারণ মিশকার সঙ্গে কোনো আলোচনা না করে পাড়ি দিচ্ছেন কোনো ডিসিশন নেবে না, আর এই আলোচনা করার জন্য ওদের মধ্যে কোনো জায়গা নেই। সেটা অবশ্য আমারও মনে হয় যে মিশকাকে না জানিয়ে বীরের কোনো ক্ষতি এই ওরা কিন্তু নজর রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা না হয় করছি, কোনো চিন্তা নেই। কিন্তু আমার মনে হচ্ছে একবার যদি আমরা এর সাথে মানে শেফালি হ্যাঁ ওর সাথে যদি একবার কথা বলা যেত, তাহলে কিন্তু কাজটা খুব সহজ হতো। না না না, শেফালির সঙ্গে এখন কোনো কথা বলা যাবে না। আমার সেই বিশ্বাস আছে ভাই, হয়ে যায়। আমার মেয়ে দুটোকে তুমি নিজের করে দেখো। সব কথা কি বলছো বৌদিদি? কিচ্ছু হবে না তোমার। ঠিক যেমন করে ওদেরকে সেনগুপ্ত পরিবার থেকে তুমি আলাদা হতে দাওনি, ঠিক তেমন করে ওদেরকে আগলে রেখো। তুমি মাথা উঁচু করে বেরিয়ে আসবে বৌদিদি, আর সেটা আমরা সবাই জানি। বাড়িতে এতজন মানুষ, তাও বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আমার দম বন্ধ লাগছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি কাকিয়া, দেখো কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। আমাদের সবার মন শক্ত রাখতে হবে। আমিও ঠিক এটাই বলছিলাম, কিন্তু আমি খাবার নিয়ে আসছি। আমি যাচ্ছি। কাজের মধ্যে থাকলে না একটু চিন্তাটা কম হয়। শেফালি, আমার কিছু কথা আছে। কফি, ব্ল্যাক কফি। কফি? আমি এক্ষুনি আনছি। হয়েছে বলো তো তোমার? এক্ষুনি বললে খাবার খেয়ে নিয়ে আবার ব্ল্যাক কফি আনতে বললে। ভগবান জানে। ভগবান সব জানে। শেফালির কি হয়েছে সেটাই আমায় জানতে হবে। বীর সেনগুপ্তর দেহাবশেষের ডিএনএ টেস্ট এখন অবধি করা সম্ভব হয়। অবজেকশন এই গেল না। অনাত্মকরণ যখন হয়নি, তখন কেন ওই দেহাবশেষ বীর সেনগুপ্ত বলা হচ্ছে? সেটা আনআইডেন্টিফাইড। হ্যাঁ হ্যাঁ, এখনো অবধি তাই। ডিএনএ টেস্ট করা সম্ভব হয়নি কেন? আসলে প্যারেন্টাল ডিএনএ দেওয়ার মতো কেউ নেই। বাচ্চাটির বাবা বেশ কিছুদিন আগে থাকতেই নিরুদ্দেশ হয়ে গেছে। আর গতকাল রাত্রে মিশকা সেন মানে বাচ্চাটির মা পালিয়েছে। আচ্ছা, মিশকা সেনের বাবা আছেন তো?
তার সাথে ডিএনএ ম্যাচ করানো হয়নি কেন? আসলে মানে উনি মিশকার পালক পিতা। ইয়েস ইওর অনার, মিশকা আমার কাছেই মানুষ হয়েছে, আমার নিজের মেয়েই বলতে পারেন ওকে। করা না গেলেও ওই পুড়ে যাওয়া শিশুর হাতে পাওয়া গেছে সেনগুপ্ত পরিবারের সোনার বালা। শো করা হোক। আমি এভিডেন্স শো করছি মিলর্ড। আর এই বালাটি দীপা দেবী চিনতে পারবেন। সূর্য সেনগুপ্ত বা মিশকা সেন নয়, বীর সেনগুপ্তর সাথে ডিএনএ ম্যাচ করে এখানে এমন অনেক মানুষ রয়েছে। আর একটা অনুরোধ আছে ইওর অনার, আমি ওই বালাটা একবার দেখতে পারি? অবজেকশন মিলর্ড, এটা কোনোভাবেই হাতে দেওয়া যাবে না, এটা একটা এভিডেন্স। ব্যাপারটাই যেন পুলিশ প্রোটেকশনে হয়। কি হবে না হবে মহামান্য আদালতের আগে তো দীপা দেবী ঠিক করে দিচ্ছেন। উনি না বললেও কথাটা আমি তুলতাম, এটা আপনার বোঝা উচিত। যেটা কেউ বুঝতে পারছে না সেটা হলো এসব নাটক করে আপনি কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন দীপা দেবী। নিজেদের পয়েন্টটা এস্টাবলিশ করতে হবে। তবে দীপা এত বড় একটা পয়েন্ট তুলেছে, এখন চিৎকার করে কোনো লাভ হবে বলে তো মনে হয় না। পার পেতে আপনার মুখোশ খুলে পড়বে। আমার আগে দেখুন, আরো অনেকের মুখোশ খুলে যেতে পারে। যে বাচ্চাটার কথা বলা হচ্ছে ইওর অনার, সে ডক্টর সূর্য সেনগুপ্তর। আর বীর সেনগুপ্তর দুই দিদিও আছে বাড়িতে, যারা একই বাবার সন্তান। দাদু ঠাকুমা, দাদু ভাই, কাকা পিসিরা, এরা সবাই আছে। এতগুলো মানুষ আছে, এদের সবার সাথে বিয়ের ডিএনএ ম্যাচ করতে বাধ্য। পরবর্তী শুনানি আগামীকাল হবে। কোর্ট ইজ অ্যাডজন ফর টুডে। সঙ্গে ভিজিটিং আওয়ারে দেখা করো। আর তুমি কি কিছু প্ল্যান করেছো? আমি যা বলার ভিজিটিং আওয়ারে বলবো, তুমি তখন অতি অবশ্যই এসো। শেফালি কিছু একটা জানে, ভয় ভয় আছে, ওকে একটু প্রেশার দিলে ও বলে দিতে পারে। না, একদম না, এখন কিছু প্রমাণ করতে যেও না। যা প্রমাণ করার একসাথে করতে হবে। উনি আগে থেকে ভয় পেয়ে আছে, এখন যদি ভয় পেয়ে কিছু করে বসে তখন আসল অপরাধীকে ধরা যাবে না। কিন্তু আমার মনে হলো যে এখন না বেরোলেই নয়। তুই বুঝতে পারছিস না মা, পুলিশ দেখতে পেলে তোকে শুট অ্যাট সাইড করে দেবে, ওরা তোকে মেনে ফেলবে মা। কতটুকুই আর বেঁচে আছে বাবাই। কিন্তু মা, তুই কি করবি? তুই যদি এখানে দেখ মা, তুই এখানে থাক। না না, আমি এখানে থাকবো না বাবাই। না, কোথায় থাকবি তুই? কেন? আমার শ্বশুর বাড়ি। পারিজাত সেন, মিশকা, কে এসছে জানি? হ্যাঁ কে? কি স্যার আপনারা? কি হয়েছে আমাকে ওদিকটা দেখো। কি হয়েছে স্যার? আমাকে বলুন না স্যার, কি হচ্ছে? আপনার মেয়ে মিশকা সেন পালিয়েছেন। নামছেন কেন বলুন তো? খুব টেন্সড মনে হচ্ছে। কি বলছেন স্যার? আমার নাতিটা এইভাবে মরে গেল, ওর মেয়েটা পালিয়ে গেছে, আপনি বলছেন? আপনারা যদি ওকে পান, ওকে তো শুট অ্যাট সাইড করে দেবেন। আপনারা মেরে ফেলবেন আমার মেয়েটাকে। আপনার তো বয়স হয়েছে স্যার, কি করে ঠিক থাকি বলুন তো? দেখলে তোমার মেয়ে কি কি করতে পারে। আমি তোমাকে বলেছিলাম মিশকা সেন ইজ এ জিনিয়াস। পারলো, ওরা আমাকে চিনতে পারলো। একটা কথা বুঝতে পারছিস না মিশকা, এরপর ডিএনএ টেস্ট হবে, তখন কি হবে? বলছি তোমায়, নিজেকে এত কষ্ট দিও না। থেকে এসেছেন, শরীর দুটো দিন কি এখানে থাকতে পারে? থাকতে পারে কেন বলছো? বলো থাকবে। চুকুটি, ওনাকে না রূপার খুব চেনা চেনা লাগছে। ওই দিদাটাকে? এটা মিশকা আন্টি নয় তো?